এক গ্রামে মিনু নামে এক মেয়ে ছিল। সে ভালোবেসে রমেশ নামে এক ছেলেকে সে বিয়ে করে। এ কি রমেশ বাবা, এই মেয়েটা কে? আমাদের নতুন চাকর নাকি? না মা, এর নাম মায়া। আমি একে ভালোবেসে বিয়ে করেছি। মা, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে না জানিয়েই আমি বিয়ে করে ফেলেছি। আসলে মায়া অনাথ, ওর কাকু জোর করে এক বুড়ো লোকের সঙ্গে ওর বিয়ে দিচ্ছিল, তাই আমি সেখান থেকে মায়াকে নিয়ে এসেছি আর আমরা দুজন মন্দিরে বিয়ে করেছি। দাদা, তুই এটা কি করে করতে পারলি বল তো? মা এত স্বপ্ন দেখছে তোর বিয়ে নিয়ে, আর তুই কি না এক গরিব ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি? রমেশ, আমি এই বিয়ে কিছুতেই মানি না। ও অনাথ মেয়ে, ওর চরিত্রের কোনো ঠিক আছে নাকি? হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছ। ও একটা অপয়া, তার জন্য তো ওর মা বাবা ওকে ছেড়ে জনেই মারা গেছে। হিনা, খবরদার বলছি, একদম তোর বৌদির নামে উল্টোপাল্টা কথা বলবি না। হিনা তো ঠিক কথাই বলেছে। হিনা কোথায় ভুল বললো বল তো তুই? মা দেখেছো, বউয়ের কথা খারাপ বলছি বলে ওর দরদ একেবারে উতলে উঠছে। মা, আপনারা আমাকে যাই বলুন, আমি সব কথা মাথা পেতে নেব, কিন্তু আমার মা বাবা তো মারা গেছে, ওদেরকে দয়া করে ছেড়ে দিন। দেখেছো মা, দেখেছো তোমার মুখের ওপর কিভাবে কথা বলছে। হ্যাঁ, তুমি মেনে নিলে নাও, আমি ওকে কখনোই বৌদি বলে মেনে নিতে পারবো না। হ্যাঁ মা, আমি ওই অপয়া মেয়েটাকে কখনোই বৌমা বলে মেনে নেব না। মা, আমি অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি, এখন সরো, তোমার বৌমাকে ঘরে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, অলক্ষীটাকে ঘরে নিয়ে আয়, এখন আর কি করার, যা করার তো তুই আগেই করে ফেলেছিস। তারপর রমেশ বেশি কথা না বাড়িয়ে মায়াকে নিয়ে ঘরে চলে যায়। দেখেছো মা, দেখেছো দাদা কেমন করে ওই অপয়ামের প্রেমে পড়েছে? নিশ্চয়ই ওকে কিছু বশীকরণ করেছে। যে দাদা কিনা তোমার মুখের উপরে একটা কথা বলতো না, আজ দেখলে বউয়ের জন্য তোমাকে কত কথা শোনালো। হ্যাঁ মা, সব দেখেছি, আমিও দেখব ও কতদিন এই বাড়িতে টিকতে পারে। মা, সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে, মহারানী কি এখনো ঘুমাচ্ছে? মা, সকাল সকাল রাগ করিস না, এদিকে আয়, আমার পাশে বস তুই, আমি মহারানীকে এক্ষুনি ডাকছি। মায়া, এখনো কি ঘুম ফুরোয়নি? বাড়ির এতগুলো কাজ কে করবে শুনি? মা, রান্না চাপিয়ে দিয়েছি, এখন শুধু সবজি কাটার বাকি আছে। এই যে, আমাদের তো কফি বা চা করে দিতে পারো, আর আমরা কাজের লোককে আর রাখবো না, তুমি তো বাড়ির বউ, তোমাকে সব কাজ এখন একাই করতে হবে। মা, আমি ঠিক বলেছি তো? হ্যাঁ, আমার মেয়ে ঠিক বলেছে। মায়া, যাও, আমাদের জন্য কফি নিয়ে আসো। মা, আমি তো রান্না করছি, সেখানে কফি কিভাবে করব? একটু অপেক্ষা করতে হবে। আর মা, আপনার ছেলে তো অফিসে যাবে, কিছু তো খেয়ে যেতে হবে। রমেশ ওটুকু সহ করতে পারবে, তুমি যাও তো, আগে কফি নিয়ে আসো। আবারও তুমি মারো মুখে মুখে কথা বলছো, তোমাকে বলছে না কফি নিয়ে আসো, আবার যে এত কথা বলছো। ঠিক আছে মা, আমি যাচ্ছি, আমি এক্ষুনি কফি বানিয়ে নিয়ে আসছি। মায়া বাড়ির সব কাজ সে একাই করত, আর শাশুড়ি মা ও ননদ কিছুই করতো না। এই যে মায়া। হ্যাঁ মা, বলুন, কিছু লাগবে আপনার?
না না, আমার কিছু লাগবে না, খাবার হয়ে গেছে, কখন খেতে দেবে? আর রমেশ কি অফিসে চলে গেছে? মা, ভাত হয়েছে শুধু, তরকারি তো এখনো হয়নি। তখন আপনাদের জন্য কফি তৈরি করতে তরকারি রান্না করার সময় পাইনি। এদিকে তো বাড়িঘরগুলো ঝাড় দিতে হবে, তাই আগে ঝাড়টা দিয়ে দিই, তারপরে সবজিগুলো কেটে রান্না করব। তুমি কি বলতে চাও? আমাদের 2 কাপ কফি করে দেওয়ার জন্য তুমি এখনো রান্না করতে পারোনি, তাই না? মা, আমি কথাটা এইভাবে বলতে চাইনি, আমাকে ক্ষমা করবেন। আমি কি তোমার কথার কোনো মার প্যাঁচ বুঝি না? এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, তাড়াতাড়ি রান্না চাপাও। হ্যাঁ মা, যাচ্ছি। মা, তুমি যে আজকে বৌদিকে এত ভালো ভালো কথা শুনিয়েছ না, আমি খুব মজা পেয়েছি। এইভাবে রোজ অত্যাচার করলে নিশ্চয়ই ও এ বাড়ি থেকে চলে যাবে। হ্যাঁ মা, যে করেই হোক ওকে তো আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবই। কি গো, রান্না হয়েছে? আমি তো অফিসে যাব। না গো, রান্না এখনো হয়নি, শুধু ভাত ও আলু ভাজা হয়েছে। তুমি কি ওগুলো দিয়ে খেয়ে যাবে? আচ্ছা বউ, তবে তাই নিয়ে এসো। আমি তো দেখতে পাচ্ছি তুমি অনেক খাটাখাটনি করছো। যাও যাও, নিয়ে এসো। আচ্ছা, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসি। ভাগ্য করে এত ভালো বউ পেয়েছি। মা আর বোন যে কেন মায়ার সঙ্গে এত খারাপ ব্যবহার করে বুঝতে পারি না। এই যে মায়া, তোমার জন্য কি আমরা অনশন দেব? এখনো রান্না হলো না কেন? কাপড়গুলো কাচোনি কেন? হিনা যে কলেজে যাবে, এখন কি পরে যাবে? হ্যাঁ মা, চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। হয়েছে হয়েছে, অপয়া মেয়ে একটা। যেদিন থেকে বাড়িতে এসেছো একটা না একটা খারাপ আমাদের সঙ্গে হয়েই চলেছে। মা, আমি তো আপনাদের সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করিনি, আর আমি তো সবসময় চেয়েছি আপনাদের ভালো রাখতে। হয়েছে বাবা, হয়েছে। তুমি যেদিন থেকে এই বাড়িতে এসেছো আমাদের কোন দিনটা ভালো গেছে বলো তো? তুমি আসা থেকেই আমাদের দিন খারাপই চলছে। মায়া এসব কথা শুনে খুবই ভেঙে পড়ে। সে ঘরে বসে কাঁদতে থাকে। এখানে রমেশ চলে আসে। কি হয়েছে বউ, তুমি এমনভাবে কাঁদছো কেন? মা কি তোমাকে কিছু খারাপ বলেছে? বোন কিছু খারাপ বলেছে? আমাকে বলো তুমি। না গো, কেউ কিচ্ছু বলেনি। মা বাবার কথা খুব মনে পড়ছিল, তাই একটু মন খারাপ হয়ে গিয়েছিল।